অপরাধীদের সামনে আমলনামা যখন পেশ করা হবে, আরে আপনি দেখবেন ওই আমলনামা দেখা অপরাধীরা দেখবেন ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে, চিৎকার করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, মালি হাজাল কিতাব, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছুটে নাই, একটা বড় গুনাহ দেখি ছুটে নাই, সব দেখে লেখা হয়ে গেছে। এখন আমার উপায় কি হবে? এখন আমি কেমনে বাঁচবো? চিৎকার করতে থাকবে, শুধু আওয়াজ আসবে আওয়াজ। এখন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। এখন তোমার আমলনামা তুমি ধরো, বলে দেন, বলে না না গুনাহ যেহেতু বেশি ডাইন হাতে দেওয়া যাবে না, তোর বাম হাত দি। বলে দেন, বলে না এমনি না। বলে কেমনি? বলে পেছন দিয়া নিয়ে কলিজা ছিদ্র করে হাতটা পাত। যেই পেছন দিয়া কলিজা ছিদ্র করে হাত পাতবে, যেই না আমলনামাটা রাখা হবে। আরে সূরা হাক্কার মধ্যে মালিক বলে আমলনামা যখন বাম হাতে রাখা হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমলনামা বাম হাতে পায়াই দিবে একটা চিৎকার। কি বলে কানবে? কানবে আর বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আমার আপনার তো হিসাবের কোনো চিন্তা নাই, অথচ জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিসাবের ডরে দূরে নির্জনে একা একা যায় কাঁদতেন আর বলতেন, আরে আমি হিসাব কেমনে দেব? জিহ্বাটা ধইরা টাইনা টাইনা ছিঁড়তে চাইতেন। বলে সব নষ্টের কষ্টের সমস্যার মূল তুই। যাইয়া ওই গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আবু বকর আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল। হায় আমি মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতাম, আমি আবু বকর মানুষ না হইয়া যদি এই গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন আমি আবু বকর হিসাব কেমনে দিব? সেদিন বান্দা ওই আমলনামা বাম হাতে নিয়ে চিৎকার করবে আর কানবে আর বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, তাইলে তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারছে না। আজকে ক্ষমতার দাপট দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো এখন শেষ, আমার ক্ষমতাও তো আমারে বাঁচাইতে পারতেছে না, এখন আমার উপায় কি হবে? আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর এগুলারে ধর, মেরি পড়া তাই না হেসায়া নিয়া জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা জিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া পেঁচায়া টাইনা টাইনা নিয়া জাহান্নামে নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে টানা হবে জানুনি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা দলা মুসরা কইরা টাইনা টাইনা নিয়া জাহান্নামে বালায়। রে দোস্ত,
এমন কঠিন আযাবের মুখোমুখি যদি হতে না চাই, তা আমল নামা যেন বাম হাতে না আসে, দুনিয়া থেকে ব্যবস্থা করে যাই। ব্যবস্থা একটাই, গুনাহগুলা ছাড়িয়ে দিব, অতীতের গুনাহ মুছা ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এক নাম্বার, বলো তো ছাত্ররা, এক নাম্বার মানে কি? এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তার এক নাম্বার। জবাব ঠিক মতো দিবা, বড় মুখস্থ না, মুরগি বানাই দিন, আমার অভ্যাস খারাপ আছে। বলেন এক নাম্বার, কিসের এক নাম্বার? গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি কেন রাখবো? মৃত্যুর সময় যেন আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোমার উপর নাশা। এক নাম্বার। যত বিপদ দেখবেন, যত বিপদ দেখবেন, হুচুট খায়া পড়ছে, আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছে, আপনি মনে মনে ভাববেন এটা আমার গুনার ফসল। একটু ভেঙে নেই, বিপদ শুধু গুনার কারণে আসে না। বিপদ আল্লাহ নেককার বান্দাকেও দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আমি ওইটা ভাববো না যে আমাকেও আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তাইলে আমার ভেতরে একটা ভাব আসতে পারে যে আমি মনে বুজুর্গ হয়ে গেছি, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আরে না, আমারই পরীক্ষা নেবেন কেন? পরীক্ষা তো নেবেন আল্লাহ তার স্পেশাল বান্দাদের। আমি কি স্পেশাল নাকি? আমি পাপী বান্দা, আমারে আল্লাহ বিপদ দিচ্ছেন আমার গুনার কারণে। ব্যবসা মন্দা, আমি ভাববো আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমরা এগুলা ভাবতে রাজি না। বিবি কথা শোনে না, দৌড়ায় আসছে হুজুরের কাছে, হুজুর আমার বউ কথা শোনে না। তোমার বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাকে হুজুর গো যেই কাম ওইটাই করবেন। আর কি কাম? একটা তাবিজ দেন। আম করে আল্লাহ বানাইছে আপনার করে তাবিজ দেওয়ার জন্য, তাই না? পানি পড়া দেওয়ার জন্যে, আর খতম আর জানাজা পড়ার জন্য। আরে তো হুজুর কারে বেটা, তাবিজ দিয়া সব কাম হয় না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, আল্লাহ সেটা নির্ধারণ করে রাখছে। যেমন কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। এখানে লোহায় কাজ হবে, এই কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা দিয়ে। এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। এখানে সুতা আর লোহায় কাজ হবে। দিলে দিলে জোড়াও, তাবিজ দিয়া লাগে না। কি দিয়া লাগে? মানে আমি কি বলবো, দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে? তো আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে জানায়া দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে। যেই হুজুর একটু বুঝাইছেন, এখন তো রাগ হয়ে গেছে, হুজুর আপনারা না বড় খারাপ, সব জায়গায় খালি ধর্মটাই না। আছে এমন মানুষ, এই সমাজে আছে এমন মানুষ। সমস্যা হুজুরদের না।